ভাইরা আমার, সুতরাং আরেকটি বার যদি রাসূলের আপন চাচা আমির হামদার মতো শাহাদাত বরণ করা লাগে, ইমানের চেতনায় উজ্জীবিত হয়ে বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠার জন্য আপনারা কি সেটা করতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায় দাও। সুতরাং দল্লিন জল্লিনের মারামারি শেষ, ডিজিটাল বাংলাদেশে করতে হবে আল কোরআনের বাংলাদেশ। কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায় দান। ইমানের চেতনায় উজ্জীবিত হবে তারা, ঐক্যের প্ল্যাটফর্মে আসবে তারা। ও আমার ভাইরা, দেখেন মসজিদ গুলা থেকে ভেসে আসে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আবার কোন কোন মসজিদ গুলা থেকে ভেসে আসে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কেউ বলছে দল্লিন, কেউ বলছে কি? আমার দিকে মন আছে আপনাদের? সম্মানিত ভাইরা আমার, যশোরে একবার মারামারি হলো, একজনকে ধরে বলছে তুই দল্লিন না জল্লিন, কোন গ্রুপের বল। সঙ্গে সঙ্গে লোকটি বলছে আমি দল্লিনও বুঝি না জল্লিনও বুঝি না, কারণ আমি তো নামাজই পড়ি না। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? শুধু তাই নয়, কেউ জোরে জোরে বলে আমিন, কেউ আস্তে আস্তে বলে আমিন, কেউ কিন্তু বলে না হযরত আমিন। কি বলে? জোরে আমিনের অর্থ আল্লাহ তুমি কবুল করো, আস্তে আমিনের অর্থ আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ বলছেন আমাবস্যার তিমির আধারে কোন পিপিলিকা যদি পিলপিল করে হেঁটে যায়, আমি আল্লাহ পিপিলিকার পদধ্বনি আরশে আযিমে বসে শুনতে পাই। শুধু তাই নয়, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই। আল্লাহ বলছেন আসমান জমিনের মধ্যে এমন কোন বিষয় নয় যে বিষয় সম্পর্কে আমি আল্লাহ আমার ধারণা নাই। তাহলে যে আল্লাহ আমাবস্যার তিমির আধারে পিলপিল করে হেঁটে যাওয়া পিপিলিকার পদধ্বনি শুনতে পায়, ওই আল্লাহ বুঝি আপনার আমার আমিন আস্তে বলা আর জোরে বলা শুনতে পায় না? শুনতে পায়। তাহলে আর নয় আমিনের মারামারি, এখন গড়তে হবে কোরআনের বাংলাদেশ। কথা বলে না কেন? সুতরাং দল্লিন জল্লিনের মারামারি শেষ, ডিজিটাল বাংলাদেশে করতে হবে আল কোরআনের বাংলাদেশ। কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায় দান। সম্মানিত ভাইরা আমার, আপনারা হিমালয়ের নাম শুনেছেন? কি শুনেছেন? হিমালয়। হিমালয় থেকে একটা দুইটা নদী নয়, 58টা নদী প্রবাহিত হয়েছে। কারোর নাম পদ্মা, কারোর নাম মেঘনা, কারোর নাম যমুনা। কোন নদীর নাম কপোতাক্ষ আছে না নাই? পদ্মা, মেঘনা, যমুনা, কপোতাক্ষ নাম নিয়ে দুর্বার গতিতে ছুটে চলেছে বঙ্গোপসাগরের দিকে। তার মানে বোঝা যায় ওদের কেবলা কিন্তু একটাই, সেটা হলো বঙ্গোপসাগর। ও আমার ভাইরা, আমাদের কেবলা কয়টা? আমাদের কেবলা হলো একটা, আমাদের আল্লাহ হলেন একটা। সুতরাং আমাদের কেন আজকের গন্ডগোল? এই 58টা নদীর কেবলা একটা হওয়ার কারণে দুর্বার গতিতে ওরা ছুটে যায় তাদের কেবলার দিকে। সুতরাং আমাদের কেবলা হলো আল্লাহর কোরআন। এই কোরআনের দিকে যদি আমরা দুর্বার গতিতে বাতিলের সকল বাধা উপেক্ষা করে আমরা যদি আসতে পারি, আগামীর সূর্য হবে কোরআনের সূর্য। ভাইরা আমার, সুতরাং আরেকটি বার যদি রাসূলের আপন চাচা আমির হামদার মতো শাহাদাত বরণ করা লাগে, ইমানের চেতনায় উজ্জীবিত হয়ে বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠার জন্য আপনারা কি সেটা করতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায় দাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো শোনো শোনো, ও
উহুদের ময়দানে যখন যুদ্ধের দামামা বেজে যায়, ঠিক এমন সময় আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী নতুন ইসলাম কবুল করেছে, একটা ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পায় নাই, হজ করার সুযোগ পায় নাই, যাকাত দেওয়ার সুযোগ পায় নাই, দাড়ি রাখার সুযোগ পায় নাই। উহুদের রণাঙ্গনে যুদ্ধ করতে করতে অসংখ্য কাফেরকে জমিন থেকে বিদায় করে দিলেন। এক পর্যায়ে ওরা হাত কেটে নিল, পা কেটে নিল, ক্ষত বিক্ষত দেহ নিয়ে শাহাদাতের অমৃত সুধা পান করলো। আল্লাহর নবী তার লাশের পাশে দাঁড়িয়ে গেলেন, দুইটা চোখের পানি ছেড়ে দিলেন, ডুকরে ডুকরে কাঁদছেন আর বলছেন, ওগো আমার সাহাবী উসাইরি কামর ইবনে সাবিত, তুমি আল্লাহর জমিন, আল্লাহ দিন কায়েমের জন্য সবচেয়ে প্রিয় জিনিস তোমার জীবনটাকে তুমি উৎসর্গ করেছো। তুমি নামাজ পড়ার সুযোগ পাও নাই, রোজা রাখার সুযোগ পাও নাই, হজ করার সুযোগ পাও নাই, কথা বলেন না কেন, ভালো আমল করার সুযোগ পাও নাই, কিন্তু তুমি সবচেয়ে ভালো আমল যেটা সেটাই তুমি করেছো। আমি রাসূলুল্লাহ তোমার লাশের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোষণা করলাম, ইন্নাকা মিন আহলিল জান্নাহ, তুমি আল্লাহর জান্নাতের মেহমান।